আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনাটা ঘটার পরে ৮ নং সাইতেরা ইউনিয়নের জনগণ এবং পার্শ্ববর্তী ৭ নং আউলিয়া পুকুর এবং পাশে নদী ওপরে কোতোয়ালি থানার আপনি যেহেতু আমাদের মাথা, এই ইউনিয়নের আপনি চেয়ারম্যান, সমাজকে সচেতনামূলক কিছু কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। ৮ নং সাইতেরা ইউনিয়নের রামবাবু মুক্তিযোদ্ধার ছেলে রাজেশ্বর চন্দ্র রায় ৬ তারিখ দিবাগত রাত্রে ভাই এবং ভাতিজার তার স্ত্রী লাঠির আঘাতে। আমার প্রশ্ন হলো, এই ঘটনাটার পরে সমাজে এর প্রভাব বিস্তার যেন লাভ করতে না পারে, আইনের দিক থেকে আপনার মতামত? ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসনিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন সার্বক্ষণিক তদারকি করে এবং আসামিকে আইনের আওতায় নিয়ে আসা হয়। আসামিদ্বয়ের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয়। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওনার যে সন্তানগুলো আছে আইন পর্যায়ে বা আপনারা এলাকার প্রতিনিধি হিসাবে তাদের উপরে আপনাদের নজরটা কীরকম থাকবে? আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করব এবং দেখাশোনা করব। আমাদের যতটুকু করার তার চেয়েও বেশি করব। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো যে ওনাদের বাসায়, ওনাদের পরিবার পরিজনের ভিতরে যে হুমকি ধামকি আসতেছে বিভিন্ন জায়গা থেকে, এটা থেকে আপনাদের উপর থেকে আপনারা পদক্ষেপ কী নেবেন? যারাই আসামিদ্বয়ের শেল্টার দিবে তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। আমার চতুর্থ নাম্বার প্রশ্ন হলো যে ওনাদের বাড়িঘর নাকি জ্বালিয়ে দেওয়ারও মতো কথা বলেই ফেলেছে, তো আপনার জায়গা থেকে আপনি এ বিষয়ে কি বলবেন তাদেরকে? যারা এই ধরনের কথাবার্তা বলতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যাতে এইভাবে উস্কানিমূলক কোনো কথা বা ষড়যন্ত্র না করে। আদাব, আপনি কিছু সমাজ সচেতনামূলক কথা বলেন। সমাজের মধ্যে এই রকম ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে আপনার দ্রুত কি পদক্ষেপ নেবেন? সবাইকে নমস্কার। আদাব, আমি রবীন্দ্রনাথ রায়, মহানগর ওয়ার্ডের ডিপ্টি সদস্য। আমার বাড়ির পাশের বাড়ি, সেই মর্মে আমি বলতে চাই যে এরা দুই ভাই যে ঘটনাটা ঘটলো, এটা একটা মর্মান্তিক ঘটনা। এটা কিন্তু কখনো আইনের দৃষ্টিকোণ থেকে মেনে নেওয়া যায় না। আমি বলতে চাই যে এই মিডিয়ার মাধ্যমে যেন যারা এই ঘটনাটা ঘটছে, তাদের জন্য প্রশাসন এবং সরকার যেন এর সুষ্ঠু পদক্ষেপ নেয়। কিছু বলতে চেয়েছিলেন, সংক্ষেপে বলেন। আদাব, নমস্কার। আমি সাবেক ইউপি সদস্য মনেন্দ্রনাথ দাস। আমাকে যখন রাত 11টার দিকে জানানো হয় তখন ওয়াইফ যে মারধর করতেছে এবং ওনাকে যে পাঠাইছে, তারপরে আমাকে সকালবেলায় মৃত্যু ঘোষণা ওনার ওয়াইফ আমাকে বলে। আমি ততক্ষণে জি আর্ট ফাউন্ডেশন যাই। যাওয়ার পরে তখন ওনাকে দেখি, আমি ওনার যে মারছে আসামির জামাই, সে কিন্তু নিচে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তখন উনি আমাকে বললো, বাবাজি কখন আসলেন? তা আমি বললাম যে এখনই আসলেন। তখন উনি আমাকে বলতেছে যে এগুলো তো আমরা সব করেছি, তা আপনার এটা একটা অ্যাক্সিডেন্টের কথা বলি। আর তখন কিন্তু ওনাকে আমি হুমকি দিলাম যে বেটা ডাঙ্গে মারি ফেলে যে শ্বশুর জামাই স্ত্রী, আর তুমি এটাকে আমাকে যার জন্য মিথ্যে কথা বলতেছে। ওনাকে আমি একটা হুমকি দিলাম, এই বেটা এগুলো কী ধরনের দালালি মারাতে যাচ্ছিস? এখানে হাসপাতালে, এখানে রুগীর পিছনে না আসে এখানে দালালি করতে আসছে। মুকুল ভাই ফোন দিলাম, তখন ওনারা যায় লাশটা কিন্তু করিয়া লাশটা ওইখানে জি আর্ট ফাউন্ডেশন থেকে দেওয়ার পরে, পোস্টমর্টমে নিয়ে যাওয়ার পরে, মর্গে দেওয়ার পরে আমি লাশটা আনিয়ে বাড়িতে ওদেরকে হাজির করে দিই। সব লাশটা থেকে নিয়ে আসিয়ে ওদেরকে দিই। এরা এমনই কীর্তিকাণ্ড, আপনি পাড়া লোকের এলাকার জনগণের কাছে শুনেন, এরা যখনই যদি একটা কোনো কাজে ঝগড়া হয়, এরা লাঠি ছোট অস্ত্র এবং কোমরে কারেন্টের তার বাঁধে ধরে। এদের একটা দৃষ্টিমূলক শাস্তি হোক, এটা আমরা এলাকাবাসী এবং আমি এই পাড়ার একজন সাবেক ইউপি সদস্য। এদের মানে বহু ইতিহাস, এদের একটা চূড়ান্ত ধরনের একটা শাস্তি হওয়া উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি এখান থেকে উত্তরে যে মারা গেছে, কিন্তু আমি ভালো নাম জানি না, অজসা করে কিন্তু আমরা চিনি। ওনার বউ কিন্তু যে আমার বাড়িতে ডাকাছে, ডাকার পরে আমার স্ত্রী কিন্তু খুলে দিল, যা কিন্তু বেশি দেখেছি কান্দে সারাইতে হাত ডাঙে খুলে দিছে। কি হয়েছে? কয় আমার স্বামী তো মারিয়া শেষ করে দিছে। কে মারছে? কয় আমার ভসুর, আমার ভসুরের ছেলে অনিমেষ আর ওর বউ, এই তিনজনে আমার ওর বউ মারছে, আর ওরা আমার স্বামী মারিয়া আয় করছে। তো ওই কই
কত ওকে ওরা মেডিকেলে নিয়ে গেছে। আমি বললাম যে আপনি কেন আইছেন, আপনিও মেডিকেলে ভর্তি হন, ওইখানে আগে চিকিৎসা নেন তারপরে হবে। তড়িৎ গতিতে আমি কিন্তু এই ব্যাপারটা চেয়ারম্যানও কিন্তু জানাই না যে চেয়ারম্যান সাহেব আমাদের এলাকায় এই ঘটনা, কে কেউ বলতেছে মারা গেছে আস্তে, কে কেউ বলতেছে আমি তো সঠিক খবর পাই নাই, তা আপনি এটা একটু যদি সঠিক খবর হয় তাহলে আপনি একটু ওসিকে জানান। কথা ঠিক আছে, নেন খবরটা নেন। তখন আমি কিন্তু খবর নিয়ে দেখেছি এই যে মারা গেছি। তড়িৎ গতিতে আমি তখন চেয়ারম্যান সাহেবকে জানাইছি। চেয়ারম্যান সাহেব কিন্তু আমাকে বললো যে আমি এখনই ওসিকে জানাচ্ছি, ওরা বাড়িতে আছে কিনা। দ্রুত পদক্ষেপ নিয়েছে, হ্যাঁ, শুনে। তাতে ত্রুটি কোনো ঘাটতি নাই। ঘাটতি নেই, অত দ্রুত। তখন চেয়ারম্যান কিন্তু ওসিকে ফোন দিয়ে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আপনারা থাকেন, ওসি কিন্তু এখনই যাচ্ছে। ওসি সাহেব কিন্তু ওই মহিলা কিন্তু ধরে ফেলেছে। যে মর্মান্তিক ঘটনা, যে মারটা মারছে কাঠ দিয়া নাকি, মারে যে রক্ত এখানে পড়েছিল, আমাকে দেখে দুঃখ লাগিছে। এলাকার মানুষ চায় এবং সুষ্ঠু তদন্ত করে যারা দোষী হবে তাদের জন্য উপযুক্ত বিচার। এই বিচার যদি না হয় এলাকার মানুষ দেখবে যে এইরকম বিচার হইলে আর পরবর্তীতে এই ঘটনা ঘটাইতে চাবে না। যারা হুমকি দিচ্ছে, আমার প্রশাসনের কাছে আকুল আবেদন, তাদেরকে ধরে সুষ্ঠু তদন্ত করে যদি ওরা এরকম হুমকি দিয়ে থাকে তাহলে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। জি, জি, জি। আমি এটা এলাকাবাসী হিসাবে চাই। এবং এরা আছে চেয়ারম্যান, দরকার হলে হুইপ মহোদয়কে জানাবে। হুইপ মহোদয় আমাদের খুব ভালো এবং এই এলাকার জন্য খুব সচেতন। এই পরিবারটা কিন্তু খুব নিঃস্ব এবং ছেলে নাই। আমরা চেয়ারম্যানকে বলছি, চেয়ারম্যান আশ্বস্ত করছে যে যত প্রকারের সহযোগিতা আমি করব। ওনার তো সহযোগিতায় বা ওনার আইনের দৃষ্টি থেকে ওনার কোনো তো ত্রুটি পান নাই, না, কোনো ত্রুটি নাই। ত্রুটি করেও নাই। না, আমাদের চেয়ারম্যান তড়িৎ গতিতে এইরকম দ্রুত কাজ না করলে আসামি ধরতে পারতো না। আমাদের চেয়ারম্যানের কারণে কিন্তু ধরছে, চেয়ারম্যান কিন্তু দ্রুত গতিতে ওসিকে ফোন দিচ্ছে। এখানে যারা এই ঘটনা আসামি ছিনিয়ে নেওয়ার জন্য এগুলা পায়তারাম্য করছে, যারা এগুলা করছে যে বাড়ি ঘরে আগুন দিব এবং মারামারি হয়েছে শুনতেছি, এটা সুষ্ঠু তদন্ত করে যদি সত্যিকারে হয় তাহলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। জি, এটা কি এই দাবির সঙ্গে আপনারা সবাই কি একমত আছেন? আমরা একমত আছি না? একমত আছি না? কারণ এই রকম ঘটনা আমাদের সমাজে আরো ঘটতে পারে। এটা যদি আমরা সুষ্ঠু তদন্ত করে, এটা যদি আমরা আইন দিয়ে যদি এর বিচার আমরা না করতে পারি, তো আমাদের এলাকায় এইরকম পরবর্তী ঘটনা আরো পূর্ণ জন্ম দেবে। এই জন্য আমরা সবাই চাই এই ঘটনার কেন্দ্র করে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সবাই আমরা এই ঘটনার শাস্তি চাই, আইনের শাস্তি চাই। তো আমার মূল কথা হলো, গায়ের জোর বেশি না আইনের জোর বেশি? আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখানে সম্মানিত আমাদের এই ওয়ার্ডের চেয়ারম্যান উনাকে সামনে রেখে এবং পার্শ্ববর্তী মেম্বার এবং সাবেক মেম্বারকে এবং দরদি ভাইকে পাশে রেখে আমরা কথা শেষ করতে যাচ্ছি। আমরা চাই আইন আগে না গায়ের জোর আগে? আমরা আইনের সাথে একমত। দেশবাসী যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, সবাই আইনের প্রশাসনের যারা থাকবেন, আপনারা বিষয়টা পূর্ণ তদন্ত করবেন। তদন্ত করার পরে আমাদের সামনে যেটা ন্যায্য অধিকার, যেটা আইন যেটা করে, আমরা সেটাতে একমত, রাজি আছি ইনশাআল্লাহ। আছি না?